আসসালামু আলাইকুম। আশা করছি সবাই অনেক অনেক ভালো আছো। তো ইরর্স ম্যাথে সবাইকে স্বাগতম। আজকের এই লেকচারটাতে আমরা টেইলর সিরিজ নিয়ে আলোচনা করব। টেইলর সিরিজটা আসলে কি, তারপরে সেটার একটা এক্সাম্পলের মাধ্যমে আমরা ক্লিয়ার হব, আর দেন আমরা প্রুফে যাব, সেই প্রুফটা আমরা দেখে নিব। তো এইভাবে টেইলর সিরিজটা আমরা আয়ত্ত করব। তো স্টেটমেন্টে দেখো আমাদের বলতেছে ইফ এফ অফ এন মাইনাস ওয়ান of x is continuous in ab এর ক্লোজ ইন্টারভ্যালে এবং f n of x exist in ab এর ওপেন ইন্টারভ্যাল, দেন হচ্ছে আমাদের এই যে f of a plus h ইকুয়াল টু হচ্ছে f of a plus h f প্রাইম a প্লাস হচ্ছে h স্কোয়ার ডিভাইডেড বাই 2 ফ্যাক্টোরিয়াল f ডাবল প্রাইম a প্লাস ডট ডট ডট, এভাবে আমাদের চলতে থাকবে। তো কিছু বোঝো নাই, তো এটাকে আমি একটু এক্সপ্লেইন করব। তো এখন হচ্ছে আমাদের এফ অফ এক্স হচ্ছে একটা ফাংশন ধরো। তো এই ফাংশনটা কি বলছে, এই ফাংশনটা যদি আমাদের কন্টিনিউয়াস হয় এ বি এর হচ্ছে ক্লোজ ইন্টারভালে, আর হচ্ছে এই এফ অফ এক্স ফাংশনটাকে যদি এন পর্যন্ত, এই যে এন এর ভ্যালু ধরো ইনফিনিট পর্যন্ত হচ্ছে ডিফারেন্সিয়েট করা যায়, তো এইটা যদি এক্সিস্ট করে এই যে আমাদের যে রেঞ্জ ডোমেইন দেওয়া থাকবে, তো এইটার মধ্যে যদি এই রেঞ্জের মধ্যে যদি আমাদের এক্সিস্ট করে, দেন আমাদের টেইলর সিরিজটা হবে হচ্ছে আমাদের এইটা। তো এখন এখান থেকে এ প্লাস এইচ আছে, তুমি এক্সটা এখানে বসাই দিছো। তো এখন তুমি এক্স ইকুয়াল টু এখানে লিখতে পারো এক্স ইকুয়াল টু হচ্ছে এ প্লাস এইচ। তো তোমাকে এখন কাজ করতে হবে, যেহেতু তুমি এফ অফ এক্স নিচ্ছ, তো এখন আমরা এক্স ইকুয়াল টু যেহেতু এ প্লাস এইচ ধরে নিলাম, তো এখান থেকে আমরা লিখতে পারি এইচ ইকুয়াল টু হচ্ছে আমাদের এক্স মাইনাস এ। তো এখন এক্স মাইনাস এ যদি এটা বসাই দিই এইচের জায়গায়, তাহলে আমাদের কি হচ্ছে, এটা হচ্ছে আমাদের এফ অফ এ থাকতেছে, প্লাস হচ্ছে আমাদের এইচের জায়গায় হচ্ছে এক্স মাইনাস এ। এটাকে আমরা এভাবে লিখতে পারি, ওয়ান এখানে লিখতে পারি, আর এখানে হচ্ছে ওয়ান ফ্যাক্টোরিয়াল একটা সূত্রে মেলানোর জন্য। তারপরে এটা হচ্ছে আমাদের কত, এফ প্রাইম এ, প্লাস হচ্ছে আমাদের এইচ স্কোয়ার আছে না, এইচ স্কোয়ারটাকে আমরা লিখতে পারি এক্স মাইনাস এ, এটা স্কোয়ার ডিভাইডেড বাই 2 ফ্যাক্টোরিয়াল, আর এটা হচ্ছে আমাদের এফ ডাবল প্রাইম এ। এইভাবে চলতে থাকবে আমাদের কত, এইভাবে চলতে থাকবে এন পর্যন্ত, এইচ এন মাইনাস ওয়ান। দেখো এখানে আমাদের এখন ওয়ান নিছো, প্রথমটার বেলা কি চলে আসছে ওয়ান মাইনাস ওয়ান, এখানে কিন্তু এইভাবে চলে আসছে যে এক্স মাইনাস এ আছে। দেখো এখানে যদি একটু আমি চিন্তা করি, আচ্ছা আমি আগে এটা লিখতেছি, এন মাইনাস ওয়ান ডিভাইডেড বাই হচ্ছে আমাদের এন মাইনাস ওয়ান ফ্যাক্টোরিয়াল, দেন হচ্ছে এফ অফ এন মাইনাস ওয়ান এ, এটা চলে আসছে। দেখো এখানে এফ অফ এ আছে না, আমরা কিন্তু এটা লিখতে পারি এক্স মাইনাস এ টু দি পাওয়ার ওয়ান মাইনাস ওয়ান ডিভাইডেড বাই ওয়ান মাইনাস ওয়ান ফ্যাক্টোরিয়াল, এমনি লিখতে পারি। তো এরকম একটা আমরা সাধারণ ফরম্যাটে নিয়ে গেলাম। তো ওয়ান মাইনাস ওয়ান লেখার কারণ হচ্ছে ফার্স্ট টার্মটা হচ্ছে ওয়ান মাইনাস ওয়ান, এইটার সাথে মিলাও। এন এর ভ্যালু যদি ওয়ান হইতো তাহলে ওয়ান মাইনাস ওয়ান এই পর্যন্তই থেমে যাইতো। এন এর ভ্যালু যখন টু, তখন টু মাইনাস ওয়ান তার মানে ওয়ান হয়ে যাচ্ছে, নিচে টু মাইনাস ওয়ান ফ্যাক্টোরিয়াল চলে আসতেছে। আবার এখানে থ্রি, যখন এই যে থ্রি হইতো এন এর মানটা, তো থ্রি মাইনাস ওয়ান, তাহলে আমাদের কি চলে আসতো, নিচে থ্রি মাইনাস ওয়ান ফ্যাক্টোরিয়াল। তো এভাবে আমাদের চলতেছে কিন্তু ধারাটা। তো এইটা হচ্ছে আমাদের টেইলর সিরিজ। তো এখন এইটা একটু মনে রাখবা যে আমাদের যদি এফ অফ এ প্লাস এইচ যদি হয়, তুমি একটা মনে রাখো, আর বাকিটা হচ্ছে এভাবে রিপ্লেস করে বসাই দিতে পারবা। এই যে এফ অফ এ প্লাস এইচ, এইটা মনে রাখবা সবসময়, এইটা মনে রাখবা, এফ অফ এ প্লাস এইচ টেইলর সিরিজটা এইটা। তো এফ অফ, এটার প্রুফটা আমরা একটু পরে যাচ্ছি। এফ অফ এ প্লাস হচ্ছে এখানে যেটা থাকবে এফ অফ এ প্লাস এইচ এফ প্রাইম এ প্লাস হচ্ছে এইচ স্কোয়ার ডিভাইডেড বাই টু ফ্যাক্টোরিয়াল এফ ডাবল প্রাইম এ, এভাবে চলতে থাকবে আমাদের সিরিজটা। তো এখন আমাদের একটা এক্সাম্পল দেখলে আমরা ক্লিয়ার হয়ে যাব। এক্সাম্পলটা বলতেছে এই ই টু দি পাওয়ার এক্সটাকে আমরা কি করব, এই একটা এফ অফ এক্স হচ্ছে আমাদের এইটা ফাংশন ই টু দি পাওয়ার এক্স, এই ফাংশনটাকে আমাদের করতে হবে অ্যাট এক্স ইকুয়াল টু হচ্ছে আমাদের ওয়ান, এই যে এই পয়েন্টে হচ্ছে আমাদের ইনফাইনাইট টাইম হচ্ছে করতে হবে, মানে টেইলর সিরিজে এক্সপান্ড করতে হবে এক্স ইকুয়াল টু ওয়ান পয়েন্টে। তো এখন আমাদের যে কাজটা করতে হবে, এফ অফ এক্স ইকুয়াল টু হচ্ছে আমাদের কত, ই টু দি পাওয়ার এক্স না, এটাকে হচ্ছে আমাদের কি করতে হবে, টেইলর সিরিজে এক্সপান্ড করতে হবে এক্স ইকুয়াল টু ওয়ান পয়েন্টে। তো আমরা এই যে এই ফরম্যাটটার মাধ্যমে হচ্ছে রিপ্রেজেন্ট করার চেষ্টা করব। তো এখন এফ অফ এক্সটাকে আমরা যে কাজ করতে পারি, এফ অফ ওয়ান প্লাস হচ্ছে আমাদের এক্স মাইনাস হচ্ছে আমাদের ওয়ান। দেখো এখানে ওয়ান আর মাইনাস ওয়ান আমাদের কেটে যাচ্ছে, শুধু এফ অফ এক্স আমাদের থাকতেছে, ইকুয়াল টু আমরা ই টু দি পাওয়ার এক্স লিখতে পারি। তো এখন এইটা লিখলাম কারণ হচ্ছে দেখো এই যে আমরা এ প্লাস এইচ এইটার ফরম্যাটে মেলানোর চেষ্টা করব। এখানে এটা হচ্ছে আমরা ধরে নিব হচ্ছে ওয়ান,
এটা হচ্ছে আমাদের এ, আর এই এইচটা হচ্ছে আমাদের কত, এক্স মাইনাস হচ্ছে আমাদের 1। তো এরকম যদি হয় তাহলে আমরা এখানে লিখতে পাবো, এখানে তোমরা লিখে দিতে পারো পুটিং এক্স ইকুয়াল টু 1 ইন টেইলর সিরিজ। তো এখান থেকে আমরা এই সূত্রটা অ্যাপ্লাই করে দিব। তো এফ অফ 1 প্লাস এক্স মাইনাস 1, এখন যদি আমরা করি তাহলে যে হবে, এ ধরছি আমরা কত, 1 ধরছি না, তাহলে এফ অফ 1 হবে, এই যে এফ অফ এ প্লাস হচ্ছে আমাদের এইচের জায়গায় হচ্ছে আমাদের কি ধরছি আমরা, এক্স মাইনাস 1। তো এক্স মাইনাস 1 এখানে আমাদের থাকলো, তারপরে এফ প্রাইম হচ্ছে আমাদের কত, 1 প্লাস হচ্ছে আমাদের এখন কত থাকবে, এইচ স্কোয়ার, এইচের জায়গায় হবে তাহলে আমাদের এক্স মাইনাস 1 এইচ স্কোয়ার ডিভাইডেড বাই হচ্ছে 2 ফ্যাক্টোরিয়াল, দেন হচ্ছে আমাদের এফ ডাবল প্রাইম 1 এরকম চলে আসবে। দেন আমাদের চলতে থাকবে এক্স মাইনাস 1, এটা আমাদের কিউব হয়ে যাবে, নিচে হচ্ছে আমাদের 3 ফ্যাক্টোরিয়াল হবে, তারপরে এফ ট্রিপল প্রাইম 1 এরকম করে আমাদের চলতেই থাকবে। যেহেতু আমাদের টেইলর সিরিজে এক্সপান্ড করতে বসে, ইনফাইনাইট টাইম আমরা এক্সপান্ড করব। তো আমাদের এই এন টার্মটা না নিলেও হবে, এখানে যখন তোমাকে নির্দিষ্ট করে দিবে ফাইনাইট করো, ব্যবধি দেওয়া থাকবে, তখন তুমি এটা নিবা। আমাদের ম্যাথগুলোতে এইভাবে আমরা ডট ডট দিয়ে তুমি করে দিতে পারো। তো এখন আমরা এইটাকে টেইলর সিরিজে এক্সপান্ড করলাম। যখনই তোমাকে এরকম একটা ফাংশন দেওয়া থাকবে, এফ অফ এক্স ই টু দি পাওয়ার এক্স দেওয়া আছে, এফ অফ এক্স লন এক্স দেওয়া থাকতে পারে, এফ অফ এক্স লন সাইন এক্স দেওয়া থাকতে পারে, যেভাবে দেওয়া থাক না কেন, এই যে এফ অফ এক্স আমাদের যদি একটা এক্সাম্পল দেখাচ্ছি, লন সাইন এক্স দেওয়া থাকে, তো এরকম একটা ফাংশন দেওয়া থাকতে পারে। তো বলতে পারে এক্স ইকুয়াল টু হচ্ছে আমাদের π/2, এই যে এইটাতে তুমি করো, এক্সপান্ড করো টেইলর সিরিজে, তখন কি করবা, এই যে এফ অফ এক্স আছে না, এক্সটা কেমনভাবে লিখবা, π/2 আগে লিখবা, প্লাস হচ্ছে আমাদের এক্স লিখবা, মাইনাস π/2 লিখবা। তো তুমি ধরে নিবা হচ্ছে আমাদের এইটা এ, আর এইটা ধরে নিবা হচ্ছে আমাদের এইচ, তো এই যে এ প্লাস এইচ, তখন এইটাকে তুমি এক্সপান্ড করে দিবা টেইলর সিরিজে, দেন তোমার কিন্তু কাজ হয়ে যাবে। তো এইভাবে তুমি যে কোনো ম্যাথ দেখ না কেন তোমাকে দিলে তুমি এক্সপান্ড করে দিবা টেইলর সিরিজে। তো এখন আমরা এক্সপান্ড করলাম এইটা। তো এখন দেখো এটাতে আমাদের কিন্তু কাজ শেষ না, আমাদের আরেকটা কাজ করতে হবে, সেটা হচ্ছে এফ প্রাইম 1, এইটা আমাদের বের করতে হবে, এফ ডাবল প্রাইম 1 মানে এফ ট্রিপল প্রাইম 1, এগুলো আমাদের বের করতে হবে। তো এগুলা কীভাবে বের করতে পারি, তো এফ প্রাইম 1 মানে হচ্ছে আমাদের এখন এফ অফ এক্স ফাংশনটা হচ্ছে কত, এটা না, ই টু দি পাওয়ার এক্স, এইটা না, তো আমাদের এফ প্রাইম এক্স তাহলে কত হবে, ই টু দি পাওয়ার এক্সই হবে। তো এফ ডাবল প্রাইম এক্স তাহলে কত হবে, ই টু দি পাওয়ার এক্স হবে। তো এভাবে হচ্ছে আমাদের হইতেই থাকবে, হচ্ছে হবে যে এফ ট্রিপল প্রাইম এক্স, ওটাও আমাদের ই টু দি পাওয়ার এক্স হবে। তো এখন আমাদের এফ প্রাইম 1 আছে, তো এখন আমরা এফ প্রাইম 1টাকে আমরা কি লিখতে পারি, জাস্ট এক্সের জায়গায় 1 বসাই দিতে পারি, তো ই টু দি পাওয়ার 1 ই হয়ে যাচ্ছে। তো আমাদের এফ, আচ্ছা এফ অফ এক্সও আমাদের এইটা হয়ে যাচ্ছে, তারপরে এই যে এফ প্রাইম 1 এটাও আমাদের একই হয়ে যাবে। এই ফাংশনটার বেলায় সবাই কি আসতেছে, তো আমি একটু সহজটাই এক্সাম্পল হিসেবে নিছি, তোমরা হচ্ছে অন্যান্য ফাংশনও তোমাকে দিতে পারে। এই যে কিছুক্ষণ আগে দেখাইলাম না লন সাইন এক্স, তখন এইটার কিন্তু বারবার ডিফারেন্সিয়েশন করতে কিন্তু আমাদের কি হবে, এটাকে একবার ডিফারেন্সিয়েশন করছো, এটা না, তো এটাকে যখন করবা তখন আমাদের কি চলে আসবে, 1/sin x, সাইন এক্সকে করলে হচ্ছে আমাদের কজ এক্স, তো এইভাবে চলে আসবে না। তো এইভাবে করতে করতে তোমাদের হচ্ছে হবে। তো আমি এটা হচ্ছে ফাংশনটা নিছি ই টু দি পাওয়ার এক্স, তো বাকি যদি অন্য কোনো ফাংশন থাকে তোমরা এইভাবে বারবার ডিফারেন্সিয়েশন করে এটার ভ্যালুগুলো বের করে নিবা। তো এফ ট্রিপল প্রাইম 1 তার মানে হচ্ছে আমাদের এটাও ই চলে আসবে। তো এখন আমরা এইটা টেইলর সিরিজের, এখন এটাতে আমরা এই যে এই ভ্যালুগুলো পুট করে দিব। তো এখন দেখো তাহলে আমাদের হচ্ছে এফ অফ এক্সটা তাহলে হবে, আমরা এইভাবে লিখতে পারি, যেহেতু 1 মাইনাস এটা চলে যাবে, আমরা একটু বোঝার জন্য হচ্ছে এমনি লিখছি যাতে এ আর এইচটা ধরতে পারি। তো এখন আমরা এফ অফ এইচ এক্স এটা লিখতে পারি। তো এখন এফ অফ 1 মানে হচ্ছে আমাদের কি ই না, তো ই আমরা এটা লিখব, প্লাস হচ্ছে আমাদের এক্স মাইনাস হচ্ছে আমাদের 1, তারপরে এটাও আমাদের কত ই চলে আসলো, প্লাস এক্স মাইনাস 1, এটা কত স্কোয়ার, আর এটা তো আমাদের 2 চলে আসবে, 2 ফ্যাক্টোরিয়াল, তো এটাও আমাদের ই চলে আসবে, প্লাস হচ্ছে আমাদের এক্স মাইনাস 1 কিউব
3 ফ্যাক্টোরিয়াল আমাদের হচ্ছে 6 হয়ে যাচ্ছে, তো এটাও আমাদের চলে আসবে, তো প্লাস ডট 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 এভাবে চলতে থাকবে। তো আশা করি বুঝছো। আমাদের যখন একটা ফাংশন দেওয়া থাকবে এফ অফ এক্স, তো এইটাকে বলবে তুমি কি করো, টেইলর সিরিজ এক্সপান্ড করো কোনো একটা পয়েন্টে। তো এইটা যখন দেওয়া থাকবে, যে পয়েন্টটা দেওয়া থাকবে সেই পয়েন্টটাকে আমরা এইভাবে এ প্লাস এইচ আকারে লেখার চেষ্টা করব, এভাবে লিখব। তো লিখে আমরা এই যে এই সূত্রটা আমরা মনে রাখবো, এই সূত্রতে আমাদের এক্সপান্ড করে দিব, জাস্ট খুবই সিম্পল। আর এইটা হচ্ছে আমাদের এই সূত্রটার এখানে এ প্লাস এইচটাকে এক্স ধরলে যেটা চলে আসে। তো এইটার আমরা এই প্রুফটা একটু দেখে নিব। দেন আপাতত তুমি এটা তোমাকে মনে রাখতে হবে টেইলর সিরিজটাই, যে এফ অফ এ প্লাস এইচ, এফ অফ এ প্লাস হচ্ছে এইচ এফ প্রাইম এ প্লাস হচ্ছে এইচ স্কোয়ার 2 ফ্যাক্টোরিয়াল এফ ডাবল প্রাইম এ প্লাস ডট 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 এভাবে চলতে থাকবে। মানে একটা ফাংশন যখন ইনফাইনাইট টাইম হচ্ছে ডিফারেন্সিয়েবল হবে, তখন আমাদের এরকম চলতে থাকবে। এন এর ভ্যালু যদি ইনফাইনাইট হবে তারপর হচ্ছে এন এর ভ্যালু 1 2 মানে যত পর্যন্ত যায়। তো টেইলর সিরিজটা বেসিক্যালি ইনফাইনাইট টাইম ডিফারেন্সিয়েবলের ক্ষেত্রে হচ্ছে আমাদের হয়। তো এখানে কোনো ফাংশন হচ্ছে, এখানে তো আমরা টু দি পাওয়ার এক্স হচ্ছে ইনফাইনাইট টাইম ডিফারেন্সিয়েবল হইলো এক্স ইকুয়াল টু 1 পয়েন্টে, কিন্তু আরও অন্যান্য ফাংশন থাকতে পারে। ধরো এক্স ইকুয়াল টু এই যে এফ অফ এক্স ইকুয়াল টু আমাদের কত হবে, এই ফাংশনটা ধরো হচ্ছে এক্স টু দি পাওয়ার 5, এটা কি আমাদের ইনফাইনাইট টাইম ডিফারেন্সিয়েবল হবে? এটা আমাদের 5বার ডিফারেন্সিয়েট করলেই কিন্তু শেষ। তো তখন আমাদের এন এর টার্মটা চলে আসে, সেই জন্য হচ্ছে আমরা এখানে এন ব্যবহার করছি, একটা ব্যবধি দেওয়া আছে। তো আশা করি বুঝছো। তো এখন আমরা টেইলর সিরিজের প্রুফটা একটু দেখে নিব। তো সেটা হচ্ছে আমরা একটা ফাংশন ধরো এ প্লাস এইচ আমরা এভাবে ধরে নিচ্ছি, এইটা a0 প্লাস হচ্ছে এইচ a1 প্লাস হচ্ছে আমাদের এইচ স্কোয়ার a2 প্লাস হচ্ছে এইচ কিউব a3, এভাবে হচ্ছে আমাদের চলতে থাকবে। তো এখন যেহেতু টেইলর সিরিজটা হচ্ছে আমাদের ডিফারেন্সিয়েট করতে হয় বারবার, ইনফাইনাইট টাইম ডিফারেন্সিয়েট করতে হয়, বা এন পর্যন্ত যত দূর যাবে ততদূর, যেহেতু এটা আমাদের অনেক দূর চলে যাবে ফাংশনটা, তো ধরে নাও এটা ইনফাইনাইট টাইম পর্যন্ত যাবে। তো এখন আমরা এটাকে ডিফারেন্সিয়েট করা শুরু করব। তো এ প্লাস এইচ তাহলে আমাদের কত হবে, এটাকে ডিফারেন্সিয়েট করলে আমাদের চলে আসবে, এটা এ নটটা a0টা হচ্ছে আমাদেরকে, এইটা যেহেতু কনস্ট্যান্ট এটা আমাদের 0 চলে আসবে। আর এইটাকে করলে আমাদের কত চলে আসবে, a1 চলে আসবে, প্লাস এটাকে করলে হচ্ছে আমাদের টোয়াইস এইচ a2 চলে আসবে, প্লাস এটা চলে আসবে 3h স্কোয়ার, তো a3 আমাদের চলে আসবে। তো এইভাবে চলতে থাকবে। তো আরও আমাদের ডিফারেন্সিয়েট করতে হবে, যেহেতু বারবার আমাদের ডিফারেন্সিয়েট করা কাজ, এই যে এনতম পর্যন্ত আমরা এই যে এন বার ডিফারেন্সিয়েশন করেই তো, এই যে এতবার ডিফারেন্সিয়েশন করেই তো আমাদের ধারাটা চলে আসে, তাই তো। তো এই জন্য হচ্ছে আমরা বারবার ডিফারেন্সিয়েশন করতেছি আমাদের এই ফাংশনটাকে। তো এ প্লাস এইচ আমাদের চলে আসবে, এখন এইটাকে করলে 0 চলে আসবে, আর এইটাকে করলে 2a2 আমাদের চলে আসবে, প্লাস হচ্ছে আমাদের এখন এইটা চলে আসবে 6h আমাদের চলে আসবে। তো এখন এফ ট্রিপল প্রাইম এ প্লাস এইচ এরকম, তো এইচের রেসপেক্টে আমরা করতেছি ডিফারেন্সিয়েশন, তো এটাকে আমাদের 0 চলে আসবে। তো 6a3 আচ্ছা এইভাবে আমাদের চলতে থাকবে। তো 6a3 প্লাস হচ্ছে ডট 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 চলতে থাকবে, বাকিগুলো আমরা না লিখতেছি, এরকম করে আমাদের চলতেই থাকবে ডিফারেন্সিয়েশন করলে। তো এখন এখানে হচ্ছে আমরা এইচের ভ্যালুটা হচ্ছে যখন 0 বসাই দিব, তখন আমাদের কি চলে আসবে দেখা যাক। এইচের ভ্যালু যদি 0 বসাই দেই, তাহলে আমাদের বাকি এগুলা সব, এটা 0 এটা 0 এটা 0 বাকি 0 চলে আসবে। তার মানে এফ অফ এটা আমাদের চলে আসবে, এটা শুধু a0 চলে আসবে। আবার এফ প্রাইম এ চলে আসবে, তাহলে a1 চলে আসবে, বাকি এগুলাতে 0 0 চলে আসবে। তো এফ ডাবল প্রাইম এ প্লাস হচ্ছে এইচ এটা চলে আসবে। আমরা যেহেতু এইচ এর ভ্যালুটা হচ্ছে কি নিছি, আমরা এইচ এর ভ্যালু 0 নিছি না, তো আমাদের এফ ডাবল প্রাইম এ হবে এইটা। তো এটার বেলা হচ্ছে আমাদের কি 2a2টা আমাদের থাকবে, আর বাকি এগুলো 0 চলে আসবে। তো এখান থেকে আমাদের যে কাজটা করতে হবে, এফ ডাবল প্রাইম এ চলে আসছে, তো a2টার ভ্যালু আমরা এখান থেকে বের করে নিতে পারি। a2টা আমরা লিখতে পারি এফ ডাবল প্রাইম এ ডিভাইডেড বাই 2 চলে আসবে। আবার দেখো এখন এফ ট্রিপল প্রাইম এ আমাদের কত চলে আসবে, জাস্ট আমরা এখানে সব বাকিগুলোতে যেহেতু এইচ টার্ম চলে আসবে, এগুলো 0 চলে আসবে। তো 6a3 আমাদের চলে আসতেছে। তো এখান থেকে আমরা এটা লিখতে পারি, a3টা লিখতে পারি এফ ট্রিপল প্রাইম এ, আর 6টাকে লিখতে পারি হচ্ছে আমাদের কত 3 ফ্যাক্টোরিয়াল, বুঝতে পারছো? তো 6 এদিক লিখতে পারো, আমরা একবারে লিখলাম। তো এখন দেখো
বা তুমি আপাতত লেখো, যেহেতু বুঝতেছো না, না বুঝো তাহলে হচ্ছে 6-এ লেখো, পরবর্তীতে আমরা এটা অন্য কিছু লিখবো। তো এখন আমরা দেখো A0, A1, A2, A3 এর ভ্যালু আমরা পেয়ে গেছি। তো আমাদের এখন যদি আমরা এখানে বসাই দিই, এই যে A0, A1, A2 এগুলার ভ্যালু যদি বসাই দেই, তাহলে আমাদের যেটা চলে আসবে A প্লাস H। A0 এর ভ্যালুটা আমাদের চলে আসবে f অফ A প্লাস হচ্ছে আমাদের H A1, এই A1 এর ভ্যালুটা চলে আসবে হচ্ছে f প্রাইম A, এটা চলে আসবে প্লাস হচ্ছে আমাদের H স্কোয়ার। এখন A2 এর ভ্যালুটা চলে আসবে কত? A2 এর ভ্যালুটা চলে আসবে f ডাবল প্রাইম A ডিভাইডেড বাই 2। এই 2টাকে 2 ফ্যাক্টোরিয়ালও লিখতে পারি, 2 ফ্যাক্টোরিয়াল সমান সমান 2 হয়। তো বাকিটাকে আমরা h কিউব বাই, এটা কি লিখতে পারি, এই যে এইটা আছে না, এটা আমরা বসাই দিতে পারি f ট্রিপল প্রাইম A, আর এটা হচ্ছে 3 ফ্যাক্টোরিয়াল, এই 6টাকে 3 ফ্যাক্টোরিয়াল লিখতে পারি। তো এইভাবে আমাদের চলতে থাকবে বাকি যত টার্ম আসবে। তো দেখো আমাদের f a প্লাস h এইটা আমাদের চলে আসলো। এটা কিন্তু আমাদের এই যে f অফ a h f প্রাইম a প্লাস হচ্ছে h স্কোয়ার বাই 2 ফ্যাক্টোরিয়াল f ডাবল প্রাইম a এরকম চলে আসলো। তো এটা তো গেল আমাদের টেইলর সিরিজ। ম্যাকলরিন সিরিজটা আসলে কি? আমাদের ম্যাকলরিন সিরিজটা হচ্ছে এই যে টেইলর সিরিজে যখন আমরা এক্সপান্ড করে দিলাম, তো এখন এখানে আমরা বলতেছে x ইকুয়াল টু 1 পয়েন্টে তোমার হচ্ছে বলছে টেইলর সিরিজটা এক্সপান্ড করো। তো তোমাকে যদি বলা হয় x ইকুয়াল টু 0 পয়েন্টে তুমি এটাকে এক্সপান্ড করতে হবে, তখন কি চলে আসবে? তখন এই যে f অফ 0 বের করে নেবা, f অফ 0 মানে কি, এটা 1 চলে আসবে, f অফ 0 মানে কি 1 চলে আসবে। তার মানে এখন f অফ 0 হইলে আচ্ছা f অফ x হবে আমাদের। তো f অফ x এখন আমাদের f অফ 0 পয়েন্টে মানে হচ্ছে এইটা f অফ 0 যদি বসায় দাও, এটা 1 চলে আসবে, 1 চলে আসবে, 1 চলে আসবে। তো e এর জায়গায় আমাদের সবসময় 1 চলে আসবে। তো x মাইনাস 1 এটা চলে আসবে। তারপরে হচ্ছে আমাদের প্লাস x মাইনাস 1 হোল স্কোয়ার বাই 2, এটা আমাদের 1 চলে আসবে। প্লাস হচ্ছে আমাদের x মাইনাস 1, এটা হচ্ছে আমাদের কিউব, এটা 6, এটা আমাদের 1 চলে আসবে। প্লাস ডট 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 চলে আসবে। এটা হচ্ছে আমাদের ম্যাকলরিনস সিরিজ, এটা হচ্ছে ম্যাকলরিনস। আর এইটা হচ্ছে আমাদের কত, এটা হচ্ছে আমাদের টেইলরস। তো আশা করি বুঝছো। এখন এটা তোমাকে অন্যান্য পয়েন্ট থাকতে পারে, এক্স ইকুয়াল টু 1, এক্স ইকুয়াল টু 2, এক্স ইকুয়াল মানে যে কোনো থাকতে পারে, যেটাতে ইনফাইনাইটলি ডিফারেন্সিয়েবল হবে বা একটা রেঞ্জের মধ্যে হচ্ছে ডিফারেন্সিয়েবল হবে। আর ম্যাকলরিন সিরিজটা কি, জাস্ট আমাদের এখন এফ অফ 1 এটা পাইছো না, তো আমাদের কি করতে হবে, এফ অফ 0টা বের করে দিতে হবে, এফ প্রাইম হচ্ছে 0টা বের করে নিতে হবে, এফ ডাবল প্রাইম 0টা বের করে নিতে হবে। তো এটা আমাদের কি চলে আসে, এইটার বেলা 1 চলে আসে, 1 চলে আসে, 1 চলে আসে। তো সেই 1গুলো আমরা এখানে ইনপুট করে দিছি, এইটা ম্যাকলরিন সিরিজ চলে আসবে 0 পয়েন্টে অর্থাৎ। তো আশা করি বুঝছো ম্যাকলরিন সিরিজ, টেইলর সিরিজ, তারপর কীভাবে এক্সপান্ড করতে হয়, আর আমরা প্রুফটা হচ্ছে দেখে নিলাম। তো আশা করছি তোমরা ভালোভাবে এনজয় করছো। ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট আর সাবস্ক্রাইব করবা। আমাদের গ্রুপে তোমরা জয়েন হয়ে যেতে পারো, ফেসবুক গ্রুপ। তো হচ্ছে ফেসবুক পেজে হচ্ছে লাইক দিয়ে রাখতে পারো, ফলো দিয়ে রাখতে পারো, আর আমাদের ওয়েবসাইটে ভিজিট করতে পারো irospedia.com। তো আজকের এই ভিডিওটা এই পর্যন্ত। সবাইকে হচ্ছে আসসালামু আলাইকুম।